আমি আজকে আমার প্রিয় প্রিয় গ্রামে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি। ওইখানে গিয়ে আমি আমার আরেকটা ফ্যামিলির সাথে আমার হাজব্যান্ডকে পরিচয় করিয়ে দিব। যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছে, এখনও পর্যন্ত অনেক রিলেটিভের সাথে আমার হাজব্যান্ডের দেখা হয়নি। তো আস্তে আস্তে করে সবার সাথে পরিচয় করায় দিব। তো যেহেতু আমি কক্সবাজার গিয়েছি আর আমি আমার প্রিয় জায়গায় যাব না তা কিন্তু হয় না। আপনারা আন্দাজ করতে পারতেছেন যে আমি কই যাইতেছি। আমি যাইতেছি হচ্ছে আমার প্রিয় 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 জায়গা মহেশখালীতে, যেখানে গেলে মনটা ভালো হয়ে যায়। মনে হয় যে সব কিছু ছেড়ে ওই জায়গায় থেকে যাই। একটা দ্বীপের ভিতরে হচ্ছে সেই গ্রামটা। তো এই যে আল্লাহর নাম নিয়ে আমরা পৌঁছে গেছি। আল্লাহর নাম নিয়ে এত সুন্দর, আল্লাহর সৌন্দর্য দেখতে দেখতে আমরা হচ্ছে আমাদের প্রিয় জায়গায় চলে আসছি। আমার প্রিয় জায়গা এখনও পর্যন্ত জানি না আমার হাজব্যান্ডের কতটুকু ভালো লাগবে। তো বাকিটা আমরা বাসায় গিয়ে ভিডিও করব। এই যে দেখেন, আসার সাথে সাথে হাত মুখ ধুয়ে আসছি, এর মধ্যে হচ্ছে নাস্তা দিয়ে দিছে। আর যেহেতু নতুন জামাই বলে কথা, তারা হচ্ছে তো অনেক বেশি এক্সাইটেড ছিল। আর গ্রামের মানুষগুলো এত বেশি সহজ সরল আর এত ভালো মনের মানুষ হয়, তা মানে যখন আপনি একটা গ্রামে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। আর আমার বোনরা, ভাইরা, আমার যে আন্টি, উনি তো অনেক খুশি হয়ে গেছেন। মানে এত বেশি খুশি হয়েছেন যে বলে বোঝানো যাবে না। এখন আমরা ভাই বোনরা মিলে ঘুরতে বের হয়েছি। এখন আমরা এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে উপভোগ করব। কত সুন্দর চা বাগান! কি যে সুন্দর! হ্যাঁ, সুন্দরবনের মতো অবস্থা। সুন্দরবন না থাকলে তো আমরা ডুবে যেতাম। আপনি এখানে আসছেন অনেকবার? হ্যাঁ। আর এদিকে আমরা বিকালের নাস্তা খেয়ে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম, ঝাউবনে গিয়েছিলাম। এদিকে সব সৌন্দর্যটা দেখার চেষ্টা করতেছিলাম। আর আমরা ওই দিনই চলে আসতে চাইছিলাম, কিন্তু বললাম না যে গ্রামের মানুষের মানে মন মানসিকতা এত বেশি ভালো যে বলে বোঝানোই যাবে না। আর এতদিন পরে আপন মানুষ কাছে পাইলে তারা ছাড়তেই চায় না, কোনোভাবে আমাদেরকে আসতে দিবেই না, দিবেই না, দিবেই না। আর এই যে দেখেন, এইখানে একটা হচ্ছে মানে অন্যরকম একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে যে আমরা ভিডিও করতেছিলাম আর এখন কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছিল, ফোনে বোঝা যাচ্ছিল না, কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছিল। মাগরিবের আজান দিয়ে দিছে আর এদিকে আমার হাজব্যান্ড বলতেছে দেখো লাভ লাভ। আমি দেখে তো অবাক হয়ে গেছি, আমরা কেউ বুঝতে পারিনি, কিন্তু ও বুঝে ফেলছে যে এটা লাভ শেপের আকারে। আর এদিকে এসে দেখি যে আমাদের জন্য রাতের ডিনারের ব্যবস্থা করে ফেলছে। এইখানে তাদের দেশি যত কিছু ছিল সব কিছু দিয়েছে। আর জামাই আদরে তারা কোনো কমতি রাখে নাই। আর তারা বললাম না এত বেশি এক্সাইটেড ছিল, কি করবে না করবে তারা মানে কোনোভাবে কোনো ভেবে পাচ্ছিল না। আর এটা হচ্ছে আমাদের মর্নিং মানে সকালের খাবার। তারা একদম মানে তাদের জামাইকে বাঙালিয়ানাভাবে মানে একদম ফ্রেশ ট্রেশ করে, মানে আমার হাজব্যান্ডই ফ্রেশ হয়েছে, কিন্তু একদম বাঙালিয়ানাভাবে আমার হাজব্যান্ডের কাঁধে একটা মানে গামছা ছিল, এটা আমার হাজব্যান্ডেরই দিছে। মানে একদম মনে হচ্ছিল গ্রামের হচ্ছে জামাই, খাঁটি গ্রামের জামাই এরকম মানে লাগতেছিল। আর কি বলতেছিলাম, আমি মানে এখন এই দৃশ্যগুলো দেখে অনেক বেশি মিস করতেছি। তাই কি বলতেছে আমি বুঝায় বলতে পারবো না। আমার মন চাইতেছে এখন আমি আবার চলে যাই বাড়িতে।
আসলে তাদের ভালোবাসা এত বেশি পিওর যে এই সমাজে এখন আর এরকম ভালোবাসা ফ্যামিলি বন্ডিং দেখাই যায় না। তো আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক। দেখতে দেখতে আমাদের একটা দিন কেটে গেছে, এটা হচ্ছে তার পরের দিন। আমরা একদম ঘুম থেকে আর্লি উঠেছি, খাবার টাবার খেয়ে আমরা এদিকটা ঘোরাঘুরি শেষ করে আমরা আবার কক্সবাজারের দিকে রওনা দিব। এর জন্য আমরা একটু আর্লি উঠেছি। আর এইখানে বরাবর সব কিছুই আমরা দেখার চেষ্টা করেছি, আমাদেরকে ভাইয়া সব কিছুই দেখানোর চেষ্টা করেছেন। তো আমরা যতটুকু পেরেছি দেখার চেষ্টা করেছি। বলেছিলাম না যে কক্সবাজারের ওই দিকটা হচ্ছে আপনার 4টা পর্যন্ত অনেক বেশি গরম থাকে, অনেক বেশি গরম। এত বেশি রোদ ছিল যা মানে বলার বাহিরে, এত বেশি রোদ ছিল। তো আমরা সব কিছু তাও অনেক ধৈর্য নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। প্রকৃতি আমার অনেক বেশি ভাল লাগে, প্রকৃতির মাঝে মনে হয় আমি হারিয়ে যাই এমন একটা অবস্থা। তো এখন আমরা হচ্ছে বৌদ্ধবিহার, এটা কি বৌদ্ধবিহার মন্দির নাকি এটা মানে ভুলে গেছি এই জায়গাটার নামটা আমি। তো আমরা সিঁড়ি বেয়ে একদম উপরে যাব, উপরে গিয়ে আমরা এই দৃশ্যটা দেখার চেষ্টা করব। আপনারাও দেখেন কি অপরূপ সুন্দর, কি অপরূপ সুন্দর। তো আপনারা যারা কক্সবাজার যাবেন অবশ্যই মহেশখালীটা ঘুরে আসবেন, ওইখানে দেখার অনেক কিছু আছে। তো এই যে আমি হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, অনেক বেশি হাঁপিয়ে গেছি আমি। তারপর আমি বললাম না, ধৈর্য নিয়ে সব কিছু দেখার চেষ্টা করছিলাম, কারণ আমার বরাবরই তো হচ্ছে গাছপালা অনেক বেশি পছন্দ। আর উপরে উঠলে নাকি মানে নিচের যে পুরো দৃশ্যটা সেটা পুরোটাই দেখা যায়, এর জন্য একটু উপরে ওঠার চেষ্টা করছিলাম। কোথা থেকে ওইদিকে যায় না, ওইদিকে যায় না। পাঁচটা স্পট তো আর ঘুরে ঘুরে আবার না নামো। ওইখান থেকে টারবাইন দেখা যায়, এখান থেকে টারবাইন দেখা যায় না। ওইখান থেকে টারবাইন গুলো দেখা যায়, এখান থেকে টারবাইন দেখা যায় না। এমন না আসেন, আপেল আসেন, মিষ্টি খাবেন না কচি খাবেন বলেন ভাই? ডাক খাবেন, আসেন দিলমো ডাক দাও, ও ভালো ইয়ে করে দিল। দিলু ভাই এই ডাক পছন্দ করো? না আমি না ভাই, এটা জানি দুধের মধ্যে মিষ্টি হলে কেটে কেটে না, কচি হলে কেটে কেটে এটা খাওয়া মানে না। হ্যাঁ, আমি তো উপরে উঠে অনেক ক্লান্ত হয়ে গেছি, নিচে নেমে আমার হাজব্যান্ড বলতেছে ডাব খাও, ডাব খেলে তোমার একটু ভালো লাগবে। তো আমি বললাম যে ঠিক আছে, খাবো ডাব। আমি একটু আশালা ডাবটা খেতে পছন্দ করি। তো আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা কিন্তু কক্সবাজার যান, মহেশখালী যান, আপনারা সব জিনিস কেনার আগে একটু দামাদামি করে নেবেন, এতে করে আপনাদেরই ভালো হবে। কারণ তারা একটু বেশি বেশি দাম চায়। আপনি যদি একটু দামাদামি করে নিতে পারেন তাহলে আপনাদেরকে কেউ আর ঠকাতে পারবে না। তারপরে আমরা হচ্ছে আবার এই গাড়িতে উঠে আমরা হচ্ছে আমাদের এই যে শুটিং স্পট যেটাকে বলে এটা দেখব। এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর আমাদের কিন্তু একটু পরেই হচ্ছে রওনা দিয়ে দিতে হবে, কারণ সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। ফোনে এত বেশি মানে বোঝা যায় না বা দেখা যায় না যে আলো হচ্ছে নিভে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো আমরা রাখাইন পাড়া এগুলো দেখে টেকে রওনা দিয়ে দিব।
হ্যাঁ আমি তো জানি এগুলো আমি কিছু 6, 7, 6, 7, 6, 7. ওই যে পাহাড় দেখা যায় দেখো। এই যে এখন আমরা রাখাইন পাড়াটা দেখতে যাব। ওইখানে অনেক সুন্দর সুন্দর দোতলা কাঠের বাড়ি আছে, তো ওইগুলাই দেখব। দেখে টেখে তারপর আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিব। আপনাদেরকে আবার বলবো, যারা কক্সবাজার যান তারা অবশ্যই অবশ্যই মহেশখালী যাবেন। আপনারা হচ্ছে খুব ইজিলি মহেশখালীতে যেতে পারবেন। সেটা হচ্ছে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে বলে দিবে। সব কিছু আল্লাহর রহমতে সুন্দরভাবেই কেটেছে। আমাদের এক রাত একদিন অনেক সুন্দর কেটেছে মহেশখালীতে। তো আবার আমরা আল্লাহ বাঁচাইলে আসবো ইনশাআল্লাহ মহেশখালীতে, আল্লাহ যদি লিখে রাখেন কপালে। আর আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি মিস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখেন আমার অবশ্যই অবশ্যই লাইক দিবেন, হিংসা করবেন না।